অবশেষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ১ মার্চ সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম নাটকীয় মোড় নিয়েছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক যুগান্তকারী ও রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ ধোঁয়াশার অবসান ঘটিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইভি স্থানীয় সময় রবিবার ভোরে আনুষ্ঠানিকভাবে আলী খামেনির মৃত্যুর খবর জানিয়েছে। শোকের প্রতীক হিসাবে স্ক্রিনে কালো ব্যানার প্রদর্শন করা হচ্ছে। শনিবার তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো প্রলয়কারী বিমান হামলায় তিনি নিহত হন। এই ঘটনার পর ইরান জুড়ে ৪০ দিনের শোক এবং ৭ দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে পতন হলো কয়েক দশকের এক শক্তিশালী নেতৃত্বের, আর সেই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে বেজে উঠল মহাযুদ্ধের দামামা। আইআরআইবি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অপারেশন এপিক ফিউরির প্রথম আঘাতেই প্রাণ হারিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় খামেনির সাথে মেয়ে, জামাই এবং নাতনিও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সর্বোচ্চ নেতার এই মৃত্যুর সংবাদের পর ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, যার পাল্টা আঘাতে অপারেশন ট্রুথফুল প্রমিস ফোর্স শুরু করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর সহ কাতার, কুয়েত ও আবুধাবির বিভিন্ন ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসতে পড়ছে। তবে ক্ষয়ক্ষতির ভয়াবহতা কেবল সামরিক সীমাতেই থাকেনি। দক্ষিণ ইরানে একটি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় অন্তত ১০৮ জন শিক্ষার্থীর প্রাণহানি এবং আবুধাবি ও কুয়েত বিমানবন্দরে বেসামরিক নাগরিক নিহতের ঘটনা সংঘাতকে এক বীভৎস রূপ দিয়েছে। ইরানের নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। গত রাতে অন্তত ১৪টি মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। দুই পক্ষের এই বিধ্বংসী লড়াইয়ে কেবল সামরিক বাহিনীই নয়, প্রাণ হারিয়েছে কয়েকশো বেসামরিক মানুষ। যুদ্ধের এই প্রত্যক্ষ প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধস নেমেছে। তেলের বাজার অস্থিতিশীল হওয়ার পাশাপাশি ধস নেমেছে বৈশ্বিক শেয়ার বাজারে। তেহরান থেকে তেল আবিব পুরো অঞ্চল এখন এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে, যা যে কোনো সময় রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।